DJ Bapi presentation. বাছুর সমেত এটা বলবো কি লোক গরুটা নাকি 40 কেজি করে দুধ হয়, 1,40,000 দিয়ে কিনেছে। ঘটনা কি করলো জানে? গরুটাকে কিনে গরুর গলায় দড়ি দিয়ে গরুটাকে নিয়ে আসছে। গরুর বাছুরটা মায়ের পেছনে পেছনে আসছে। অনেকটা পথ তো, চলতে চলতে গাভীটা চলতে পারছে, রাস্তার মাঝখানে বসে গেছে, আর এখানে দড়ি ধরে টানছে, চল 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 চল। গাভী কিন্তু উঠছে না, সে বসে। ঠিক সেই রাস্তা দিয়ে একটা সাধু বাবা আসছিলেন। তো সাধু বাবা বলছে, তুমি গরুর কিনেছো, বাড়িতে নিয়ে যাবে? বললো হ্যাঁ। গাভীর গলার দড়িটা খুলে যাও, আমি বুদ্ধি দিচ্ছি, গাভী চলে যাবে। বলে গরুর গলার দড়ি যদি খুলে দিই, 1,40,000 টাকা দিয়ে কিনেছি, গরু যদি পালায়, বলে গরু যদি পালায় তোমার 1,40,000 টাকা আমি তোমাকে দিয়ে দেব। তুমি যদি পালাও, তাহলে এক কাজ করো, গরুর গলার দড়িটা খুলে আমার কোমরে বেঁধে দাও। সাধু বাবার বুদ্ধি দেখো, তাই করেছে। বলছে এবার তোমাকে গরুটাকে টানাটানি করতে হবে না, বাছুরটার পেছনে দেখো গরু চলছে। এবার বাছুরটাকে টানাচ্ছে, বাছুরটা যখন চলে যাচ্ছে, তার তো মা, সে তো পড়ে আছে, সে আর থাকতে পারে? মাও তখন, গাভীটা তখন বাছুরের পিছনে 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 চলছে। তাহলে গাভীর বাছুরের পিছনে যেমন গাভী চলে, ভক্তের পিছনে ভগবান চলে। হরি হরি বল, হরি বল, হরি বল। শুনুন লীলা, আগে বলি নাকি লীলাটা কে বলেছিলেন? পরম বৈষ্ণব দেবাদিদেব মহেশ্বর। শুনেছিলেন কে? দেবর্ষি নারদ। তাহলে ভোলানাথ মহেশ্বর হচ্ছে বক্তা, আর নারদ হচ্ছে শ্রোতা। এবারে শুনি, আমরা চলি। আগে মহাপ্রভুকে আমরা বন্দনা করেছি, সোমতাল গেয়েছি। এবার মহাবিষ্ট মহাপ্রভুকে ভাবসাগরে রেখে আমরা লীলা প্রবেশ করব। মহাপ্রভু কোথায় আছেন আগে জানি? জগন্নাথ ধাম। শ্রী জগন্নাথ দর্শন করছেন। ঠিক সেই সময় বৈষ্ণব কবি লিখছেন, ভাবেতে নমস ভাবিতে রাতি দিব হরে ঋষি গৌরগণে শ্রী জগন্নাথ মুখে মুখে সদাই বলেন হরি হরি। ভক্তজনের সঙ্গে করি
আবেতে আমার কি রাতি হাবিতে কি রাতি দিব গোরা আবেশ কিছু না হাবিতে কি রাতি দিবস গোরা আবেশ কিছু নাই জানে জানি গো জগন্নাথ দেখি মুখ জগন্নাথ দেখি মহাসুখ জগন্নাথ দেখি মুখ জগন্নাথ দেখি মহাসুখ নাচে গরু জগন্নাথ দেখি মহাসুখ নাচে গর মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে মনেতে পড়িল বৃন্দাবনের কথা মনেতে পড়িল বৃন্দাবনের তাই বৃন্দাবনের কথা গোরা বৃন্দাবনের কথা গোরা বৃন্দাবনের কথা গোরা বৃন্দাবনের কথা খোদা কৃষ্ণ দেখারা খোদা কৃষ্ণ দেখারা কৃষ্ণ দেখা তাহলে নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গের ভাবটি কি ব্রজ ভাবে বিরহ কোথা কৃষ্ণ দেখা দাও কোথা কৃষ্ণ দেখা দাও শ্রী গোবিন্দের দর্শনের জন্য শ্রীমতী রাধা রানী যেমন ব্যাকুলা তদ্রূপ তদ্রূপ শ্রী গৌরাঙ্গ রাধা ভাবে বিভোর প্রভু কাঁদছে অবিশ্রান্ত নয়নের ধারা প্রভুর নয়নের ধারাকে বন্ধ করার জন্য ভক্তরা কি করলেন ভক্তরা এবার দেখুন কল করতা খোল বাজাচ্ছে করতালি দিচ্ছে তাল খোল করতা কীর্তন হলো করো কীর্তন
কীর্তন করছে কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে উলুদনি উলুদনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঘন 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 কহে হরিব দাদা ঘন ঘন কয়ে হরিব ঘন ঘন কহে হরিব তারা ঘন ঘন কয়ে হরিব জয় জয় ধনু সুর নরমুনি আমার জয় জয় ধ্বনি সুর নর মুনি জয় হো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় 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 ধনু সুর নরমুনি আমার জয় জয় ধ্বনি সুর নর মুনি জয় 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 ধ্বনি সুর নর মুনি জয় জয় ধ্বনি সুর নর মুনি জগায় উঠয়ে রো জগায় উঠয়ে রো আমার গৌরী সুন্দর নানাচি আমার গৌরী সুন্দর নাচিছে আমার গৌরী সুন্দর নাচি আমার গৌরী সুন্দর নাচিছে 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 জগন্নাথ ধামে মহাপ্রভুকে দর্শন করলেন কারা? তাদের নাম কি? পরিচয় এক কথা, পরিচয় নীলাচল বাস আরে নানা দেশে চলবাসী আর নানা দেশি নীলাচল বাসী আরে নানা দেশে লীলা চলবাসী আর নানা দেশি মহাপ্রভুকে দর্শন করবে। তাদের দর্শনে কেমন? সকলের উতলে লীলা চলবাসী আর নানা দেশি সকলের ওখানে গিয়া প্রেমের সাগরে সবাই এসে যায়
সবাই ভেসে প্রেমের সাগরে হাওয়ায় সাঁতার। এই যে বৈষ্ণব পদাবলী শুনছে, তিনি একবারে দাঁড়িয়ে দেখছিলেন, তিনি কে? দুঃখী যদি অবাকিয়া দেখো প্রেমের সাগরে সবাই সাঁতারে দুঃখী যদুয়া ভাগিয়া। প্রেমে কেউ পেল না, কেউ পেল না। হে প্রেম কেউ পেল আমার কেউ পেল না প্রেমে কেউ পেল না বাবা, কেউ পেল না। হে প্রেম কেউ পেল আমার কেউ পেল না প্রেমে যারা পেল তারা উদ্ধার হলো। হে প্রেম কেউ পেল আমার কেউ পেল না হে গৌরী তোমার ভোলা। হে প্রেম কেউ পেল আমার কেউ পেল না যারা গৌরী চরণ ধারে করি, হে প্রেম কেউ পেল আমার কেউ পেল না তাদের গৌরী কৃপা হয়ে গেল। হে প্রেম কেউ পেল আমার কেউ পেল না গৌরী কৃপা করো বলো। হে প্রেম কেউ পেল আমার কেউ পেল না গৌরী 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 গৌরী, হে প্রেম কেউ পেল আমার কেউ পেল না তাদের গৌরী কৃপা পেয়ে গেল। হে প্রেম কেউ পেল আমার কেউ পেল না যারা গৌরী চরণ ধারে করি, হে প্রেম কেউ পেল আমার কেউ পেল না হরি 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 বলি। হে প্রেম কেউ পেল আমার কেউ পেল না হরি 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 বলিল প্রেম কেউ পেল আমার কেউ পেল না কেউ পেল আমার কেউ পেল না। প্রেমের সাগরে সবাই সাঁতারে দুঃখী যদুয়া ভাগিয়া। প্রভু আমার প্রভু 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 গো কুরুক্ষেত্রের প্রাঙ্গণে ধর্মযুদ্ধ শেষ হল। যারা অধর্মকে আশ্রয় করলো, কৌরবকুল ধ্বংস হলো, ধর্মের জয় হলো পাণ্ডব। তাহলে যে কারণে তিনি এসেছিলেন ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য, দুষ্টের দমনের জন্য, শিষ্টের পালনের জন্য, কার্য শেষ। তাহলে কর্ম যখন শেষ হলো, তাহলে ধর্ম যখন বজায় হলো, ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন তাহলে আমি বা থাকবো কেন? আমি বা থাকবো কেন? আমি গোলক থেকে এসেছি, গোলকে গমন করব। তাই তিনি গোলকে গমন করার জন্য সর্বোত্তম লীলা নরলীলা অবসান করার জন্য একটা গাছের ডালে বসলেন। দুটো মত আছে। যে ডালে তিনি বসেছিলেন, কেউ বলেন গাছটা হচ্ছে তমাল গাছ, আমি বলবো গাছটা ছিল নিম গাছ।
নিম গাছের ডালে বসে নিজেই নিজের লীলা অবসান ঘটাচ্ছে। আর গাছের ডালে বসে শ্রীকৃষ্ণ নিজের পা দুটো দোলাচ্ছেন। শ্রী গোবিন্দের পায়ের তলার রংটা ছিল রক্তিম কালার, লাল লাল। ওই যে পা দোলাচ্ছেন, জরা নামে একটা ব্যাধ দেখতে পায়। এই পা দোলানো দেখে সে ভেবেছে কোন পাখি বোধহয় ডানা মেলছে। এক পাখি মনে করেছে ব্যাধ, দূর থেকে তখন তীর ধনুক তুলেছে। জরা ব্যাধ শ্রীকৃষ্ণকে পাখি মনে করে তীর নিক্ষেপ করল। তীরবিদ্ধ হয়ে শ্রীকৃষ্ণ তার সর্বোত্তম লীলা নরলীলা অবসান ঘটাবে। ভগবানের মৃত্যু হয় না, নিজে লীলা অবসান ঘটাবে। এখন প্রশ্ন হলো, যিনি সর্বশক্তিমান ভগবান, তিনি একটা জরা ব্যাধের হাতে লীলা অবসান করলেন। এত বড় ক্ষমতা, বেদটাকে দেহবিদ্ধ করব। আসলে কি জানেন, ওই জরানাথকে তিনি কথা দিয়েছিলেন যে তোর হাতেই আমার দেহ লীলা অবসান করবে। সেটা কবে? ত্রেতা যুগে। ত্রেতা যুগে শ্রীকৃষ্ণ ছিলেন শ্রী রামচন্দ্র, আর এই জরানাথ ছিল বালির পুত্র অঙ্গদ। রামচন্দ্র গাছের আড়াল থেকে তীরবিদ্ধ করে বালিকে বধ করেছিলেন। কেন বালিকে বধ করলে সুগ্রীবকে রাজা করা যাবে, আর সুগ্রীবকে রাজা করতে পারলে বানর সেনার সহযোগিতা পাবে। লঙ্কেশ্বর রাবণের কাছ থেকে সীতা মা উদ্ধার হবে। মন দিয়ে শুনবেন। সেই জন্য বালিকে বধ করে সুগ্রীবকে রাজা করতে চাই। তাহলে বালির যখন মৃত্যু হলো, বালির পুত্র অঙ্গদ শ্রী রামচন্দ্রের দুটো চরণ জড়িয়ে ধরে কাঁদছে, আপনি কি করলেন? আমাকে পিতৃ শোকে ডুবিয়ে দিলেন। অঙ্গদের চোখের জল রামচন্দ্রের চরণে পড়েছে। রামচন্দ্র স্বীকার করলেন, আমি অন্যায় করেছি, যে পাপ আমি করেছি পাপের প্রায়শ্চিত্ত আমি নিজে করব। তার মানে কি উদাহরণ হলো, কি শিক্ষা পাচ্ছি? পাপ কারুর বাপকেও ছাড়ে না। রামচন্দ্র অঙ্গদকে বললেন, আমার হাতে তীরবিদ্ধ হয়ে তোর বাবা মারা গেছে তো, বল অঙ্গদ তুই কি চাস? অঙ্গদ কি চাইলে জানে? বলে প্রভু আমি যা চাইবো দেবে। হ্যাঁ, তাহলে আমার মাথায় হাত দিয়েছে রামচন্দ্র। বলে তাহলে আমাকে এই বর দাও, যেমন করে তীরবিদ্ধ করে তুমি আমার বাবা বালিকে বধ করেছো, ঠিক ওইভাবে তীরবিদ্ধ করে আমি তোমার জন্য দেহ লীলা অবসান ঘটাতে পারবো। রামচন্দ্র মাথায় হাত দিয়ে বললেন, তথাস্তু। তবে ত্রেতা যুগে এলো, দাপর যুগে যখন আমি কৃষ্ণচন্দ্র নাম নিয়ে আসবো,
তুই আসবি বেদ বলে তোর নাম আমি চড়াবে, তুই নির্বিঘ্ন করে আমার দেহ লীলা অবসান ঘটাবি। তাহলে গোবিন্দ আমার সর্বোত্তম লীলা নরলীলা অবসান ঘটাবে। কথাটি পৌঁছে গেল দেবর্ষি নারদের কাছে। দেবর্ষি নারদ যখন জানতে পারলেন ভগবানের লীলা অবসান ঘটেছে, আর সাক্ষাৎ দর্শন হবে না, তা প্রভু সাক্ষাৎ যখন দর্শন হবে না, তুমি আমার মন মন্দিরে দেখা দাও, হৃদয় তোমার এই মধুর মরু থেকে যেন হৃদয় মন্দিরে দেখতে পাই। নারদ জানতেন নামের মধ্যে দিয়ে নামীকে নামানো যায়, নামীর চেয়ে নাম বড়। তা নারদ বলল কি, কালিন্দী নদীর তীরে বসে ভগবান শ্রীকৃষ্ণের রূপটি দর্শন করার জন্য তার নাম গাইছেন, কিন্তু দর্শন পাচ্ছেন না। নারদ ভাবছে তাহলে আমি কেন দর্শন পাচ্ছি না? নামের মধ্যে যখন নামই আছে তাহলে নামই নেমে আসছেন না কেন? কেন নেমে আসছেন না, এই কথাটি মনের মধ্যে যাচ্ছে। তখন নারদ স্মরণ করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মা এসে কালিন্দী নদীর তীরে। এই নারদ ছিল ব্রহ্মার মানস পুত্র। মানস পুত্র বোঝেন? যদি আপনি কোনো একজনকে মন থেকে মেনে নেন এ আমার ছেলে, তাকে বলা হয় মানুষ পুত্র। ব্রহ্মা নারদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, স্মরণস্য কারণের ভদ্র, তুমি আমাকে স্মরণ করলে কেন, আমাকে ডাকলে কেন? নারদ বলছে, বিপদে পড়েছি তাই আমি তোমাকে ডেকেছি। কি বিপদে পড়েছ? তো নারদ বলছে, প্রভু তোমার আশীর্বাদে কৃষ্ণ দ্বৈপায়ন দাসদেব 18টা পুরাণ লিখেছে। মহাভারত তৈরি করেছে, বাল্মীকি রামায়ণ তৈরি করেছে। প্রত্যেকটা গ্রন্থে সার মর্ম হচ্ছে নাম করলে নামই নেমে আসে। তাহলে আমি তো নাম করছি, আমি তো কৃষ্ণ নাম গাইছি, তাহলে কৃষ্ণচন্দ্র আমার হৃদয় মন্দিরে নেমে আসছেন না কেন? বলে এই সমস্যা। কিরম্বার নামটা করছিল শোনাও। ব্রহ্মা শুনছেন, নাম শোনাচ্ছেন। কৃষ্ণ কেশব সুদামাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুদামাখা কৃষ্ণ নামে মধুমাখা কৃষ্ণ নাম।
জপরে 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 রসনা জপরে 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 রসনা কৃষ্ণকে সব এসে কৃষ্ণ মধুমাতা কৃষ্ণ নারদ কৃষ্ণ নাম গাইছেন, ব্রহ্মা শুনছে। ব্রহ্মা শুনছেন আর মুচকে মুচকে হাসছেন, কারণ তিনি তো বুঝে নিয়েছেন ভুলটা কোথা। কৃষ্ণ নাম জপে বলয়া কৃষ্ণ নামে জপ হলো নারে এতে জপা হচ্ছে না, বলে যা সবই মিথ্যা সত্য কেবল কৃষ্ণ অন্তর যাবে, কৃষ্ণ অন্তর যাবি কৃষ্ণ নাম জপে ভোলয়া জপার মতন জপিলে পরে দূরে যায় ক্ষুধা তৃষ্ণা প্রেম পরায়। কৃষ্ণ নামে জপ হলো নারে দূরে যায় ক্ষুধা তৃষ্ণা প্রেম পরায়। নাসিক ভব ভয় বিপদ বার, না সেতে ভব ভয় বিপদ বার না সেতে ভব ভয় বিপদ বার মধুমাতা কৃষ্ণ কৃষ্ণকে সব ভেসে সদামাতা কৃষ্ণ নামে রে মধুমাতা কৃষ্ণ বন্ধ করো না। তুমি নিজে মুখে বলছো জপরে 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 রসনা,
রস দিয়ে যুক্ত হবে, তবে তো তুমি নামীকে নামাতে পারবে। সে রসটার নাম কি? ভক্তি। তোমার ভক্তি রসই নেই, তা তুমি কি করে নাম ভজনের মধ্যে দিয়ে নামীকে নামাবে? আবার তুমি বলছো কৃষ্ণ নাম জপ হলো আপনার। তুমি কি নিজেকে ভুলতে পেরেছো? তাহলে আমার ভুলটা কোথায়? ভক্তি তোমার চলে গেল, নিজেকে বলতে পারোনি, কিসের চলে গেল? তোমার মনের মধ্যে অহংকার সৃষ্টি হয়েছে। এই অহংকারই তোমার ভক্তিকে খেয়ে নিয়েছে। তুমি নিজেকে মনে করে আমি কত বড় ভক্ত, নিজেকে বলতে পারোনি। সেই জন্যই তুমি নামের মধ্যে দিয়ে নামীকে নামাতে পারো না। নামের মধ্যে দিয়ে নামী নামবে কেন? নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ নিত্য শুদ্ধ পূর্ণ মুক্ত ভিতমত বানাঙ্গি নামে। অহংকার তোমার ভক্তি খেয়েছে। তোমার মধ্যে আমিত্ব সৃষ্টি হয়েছে। নাম ভজনের মধ্যে দিয়ে নামীকে নামাতে গেলে নিজেকে নামতে হয়। এই আমিত্ব থেকে নামো, অহংকার থেকে নামো, তবেই নাম ভজনের মধ্যে দিয়ে তুমি নামীকে পাবা। এবার নারদ প্রশ্ন করলেন, আমার এই ভক্তি পাবো কোথা থেকে? ভক্তি তো আর বাজারে কিনতে পাওয়া যায় না। ভক্তি পাবো কোথা থেকে? আমার অহংকার নাশ হবে কোথা থেকে? ব্রহ্মা বললেন, ভক্তি তুমি পাবে, অহংকার তোমার নাশ হবে, তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? শ্রবণ কীর্তন ভবন কীর্তন আর মনে বেদন। ভক্তি পেতে গেলে কি দরকার? হরি কথা শ্রবণ, কৃষ্ণ কথা শ্রবণ। নবদিনা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ। এই যে আপনারা শ্রবণ করছেন, শ্রবণ করার পর কি করতে হবে? কানে শুনলেন, শ্রবণ হলো, ভেতরে প্রবেশ করলো, যে নাম শুনলেন সে নাম তবে মুখ দিয়ে বেরিয়ে আসবে। দেখবেন বাড়িতে যদি দুপুরবেলা খাওয়া বেশি হয়ে যায়, ভেতরে অম্ল হয়ে গেছে, গলা আঙুল দিয়ে বমি করবেন, বমি যেই বেরিয়ে আসবে শরীরটা সুস্থ। তাহলে শ্রবণের মধ্যে দিয়ে যেটা মুখ দিয়ে বেরিয়ে আসছে তাকে কি বলে? কীর্তন। কীর্তন করার পর কি হবে? যার নাম আপনি কীর্তন করলেন, শোনার পর তার চরণ কৃপা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা জাগবে। তখনই আপনারা হাত তুলে বলেন না, আত্মনিবেদন, হরি হরি বল, হরি বল, হরি বল।